এই ব্যক্তির নামটা লিখি যে উইলিয়াম WILLIAM উইলিয়াম শেক্সপিয়ার SHAKESPEAR উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ার। শেক্সপিয়ার স্পেলিংটা আমরা জানি খুবই গুরুত্বপূর্ণ, যা প্রাইমারিতেও এসেছে, বিসিএসেও এসেছে। হুইচ ইজ দ্য কারেক্ট স্পেলিং অফ উইলিয়াম শেক্সপিয়ার? SHAKESPEAR। আমরা জানি উইলিয়াম শেক্সপিয়ারের লাস্টে একটা অক্সিলারি ভার্ব আছে, এম ইজ আর। গ্রামারের দিক থেকে আপনারা পড়েছেন এম ইজ আর, ঠিক শেক্সপিয়ার স্পেলিং লাস্টে একটা আর আছে, এখানে থাকতে পারে AER, REA, EAR। অবশ্যই মনে রাখবেন একটা অক্সিলারি ভার্ব আছে, এম ইজ আর। শব্দের শেষে বর্ণের দিক থেকে আর ই আছে আর শব্দের দিক থেকে আর আছে, তাহলে শেক্সপিয়ার স্পেলিংটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই শব্দ হচ্ছে শেক্সপিয়ার। শেক অর্থ বর্ষা আর স্পিয়ার অর্থ দোলানো। শেক্সপিয়ার শব্দ অর্থ বর্ষা দোলানো, এজন্য তার নিক নাম হয় দি সন অফ অ্যাবন, অ্যাবনের হাঁস। কিন্তু এর অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বার্ড অফ অ্যাবন, বার্ড অফ অ্যাবন। তাহলে উইলিয়াম শেক্সপিয়ার ফার্স্ট অফ অল আমরা জানলাম তার স্পেলিংটা গুরুত্বপূর্ণ। আর প্রনাউন্সিয়েশনের দিক থেকে অবশ্যই বলা হয় শেক্সপিয়ার, নট শেক্সপিয়ার। এর জন্ম 1500, বলা হয় 64 থেকে 1616। উইলিয়াম শেক্সপিয়ার একজন বিখ্যাত ব্যক্তি, তার জন্ম মৃত্যুটা আমরা একটু জেনে নিলাম 1566 থেকে 1616। তবে এখানে দেখেন 23 অথবা 26 এপ্রিল হয়, এপ্রিল। এখানে 23 এপ্রিলটা হচ্ছে পারফেক্ট। এরপর বাকি আরো লেখা যায় স্ট্যাটফোর্ড অন অ্যাবন ইন ইংল্যান্ড। ইংল্যান্ডের অ্যাবন নদীর তীরে স্ট্যাটফোর্ড ছোট্ট একটা জায়গায় 23 বা 26 এপ্রিল 1616 সালে তার মৃত্যু হয় এবং 1566 সালে তার জন্ম হয়। তাহলে দেখুন শুধু মৃত্যুটা ভিন্ন, বাকি সব কিছুই এক। এই টাইটেলের উপর ভিত্তি করে, এই ইনফরমেশনের উপর ভিত্তি করে তাকে একটা টাইটেল বলা হয়, সেই টাইটেল হচ্ছে বার্ড অফ অ্যাবন। আর বার্ড মিন্স বলা হয়, বার্ড মিন্স পয়েট, কবি। আর অ্যাবন মিন্স বলা হয় রিভার, রিভার নদী। খেয়াল করি বার্ড অফ অ্যাবন, এটা পিলির জন্য একটা কোশ্চেন। বার্ড অফ অ্যাবন কাকে বলা হয়? উইলিয়াম শেক্সপিয়ার। বাইবার জন্য একটা কোশ্চেন, কেন বলা হয় বার্ড অফ অ্যাবন কে? উইলিয়াম শেক্সপিয়ার। হোয়াই ইজ কল্ড দ্য বার্ড অফ অ্যাবন অফ উইলিয়াম শেক্সপিয়ার? উইলিয়াম শেক্সপিয়ারকে বার্ড অফ অ্যাবন কেন বলা হয়? কোন কবি, মানসিক, দার্শনিক, পলিটিশিয়ান, রাজনৈতিক ব্যক্তি একই জায়গায়, পাড়ায়, মহল্লায়, দিনে তারিখে জন্ম মৃত্যু হলে তাকে বলা হয় বার্ড অফ অ্যাবন। দেখুন ইংল্যান্ডের অ্যাবন নদীর তীরে স্ট্যাটফোর্ডে 23 বা 26 এপ্রিল 1566 সালে শেক্সপিয়ারের জন্ম হয়। ইংল্যান্ডে অ্যাবন নদীর তীরে স্ট্যাটফোর্ডে 23 বা 26 এপ্রিল 1616 সালে তার মৃত্যু হয়। শুধু সালটা ফিরে আসার সময় নয়, বাকি সবকিছু একই। একই জায়গায়, পাড়ায়, মহল্লায়, দিনে তারিখে জন্ম মৃত্যু হলে তাকে বলা হয় বার্ড অফ অ্যাবন। বাংলায় বলা হয় অ্যাবনের কবি। বার্ড মিন্স বলা হয় পয়েট, কবি। অফ অ্যাবন একটা জায়গা বা স্থান, অ্যাবন মিন্স রিভার এবং নদী। তাহলে বার্ড অফ অ্যাবন মানে অ্যাবনের কবি। আর অ্যাবনের কবিকে শেক্সপিয়ার। কেন? একই জায়গায় জন্ম মৃত্যু হয়েছিল, এজন্য তাকে বলা হয় বার্ড অফ অ্যাবন। আরো অনেক 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 টাইটেল বলা যায়, দরকার নেই। এই টাইটেলটা একটু জেনে নিলাম, দরকার নেই তার মানে এই নয়, সেগুলি আসে, কিন্তু এই অল্প সময় শেক্সপিয়ার আলোচনা করলে শেষ হবে না। এই জন্য মেজর যেটা আমরা সেটাকেই জানছি। শেক্সপিয়ার উপর আমি অন্য একদিন আপনাদের ফুললি ক্লাস নেব, 2 ঘন্টার ক্লাস। যেহেতু ইফতারির পর, নামাজের সময় কিছুক্ষণ পর, এই জন্য অল্প করে আমরা শেক্সপিয়ার সম্পর্কে একটু জেনে নিচ্ছি। তবে এটা ভাবার কারণ নেই, বা স্যার বা ভাই মনে হয় এটা জানে না বলে আমাদের এইটুক জানাচ্ছে। ইন দ্য হোল লিটারেচার, এনি কোশ্চেন, জাস্ট কমেন্ট হিয়ার or take right or correct answer with your reference. শেক্সপিয়ার একজন বিখ্যাত ব্যক্তি, তার নামের স্পেলিংটা জানলাম, একটা টাইটেল জানলাম। এই শেক্সপিয়ারের বিখ্যাত একটা গ্রন্থ আমরা জানবো, সেই গ্রন্থের নাম হচ্ছে হ্যামলেট। হ্যামলেট থেকে আজকে আমরা যতটুকু পড়ব, এর বাইরে হ্যামলেট থেকে আর কখনো কোনোদিনও পড়ার দরকার হবে না, আই থিঙ্ক, ইনশাল্লাহ। সো আমরা আজকের আলোচনা ছোট্ট উইলিয়াম শেক্সপিয়ার, তার অনেক অনেক টাইটেল ইত্যাদি, তার নামের স্পেলিংটা জানলাম, জন্ম মৃত্যুটা জানলাম, পাশাপাশি একটা টাইটেল না জানলেই নয়, এজন্য একটা টাইটেল জানলাম। কিন্তু আলোচনা হচ্ছে
শেক্সপিয়ার বিখ্যাত একটা গ্রন্থ, সেই গ্রন্থ সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। সেই গ্রন্থের নাম হচ্ছে হ্যামলেট, HAMLET, হ্যামলেট। হ্যামলেট একজন বিখ্যাত গ্রন্থ, বা হ্যামলেট একজন বিখ্যাত ব্যক্তির নাম বা রাজার নাম, ডেনমার্কের রাজা। সেই বিষয় সম্পর্কে আমরা ছোট্ট করে একটু জানব। দেখুন এখানে হ্যামলেট একটা বিখ্যাত গ্রন্থ, কার লেখা? উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। এই হ্যামলেট সম্পর্কে একটু জেনে নেই আজকে ক্লাসে। তাহলে প্রথমে আমরা যতটুকু যা জানলাম এটা জাস্ট একটা শেক্সপিয়ারকে আলোচনা করছে, এই জন্য শেক্সপিয়ার একটা বিখ্যাত গ্রন্থ, সেই গ্রন্থের নাম হচ্ছে হ্যামলেট। প্রথমে জানি হ্যামলেটটা আসলে কি, হোয়াট ইজ হ্যামলেট। হ্যামলেট যদি বলা হয় যে হোয়াট ইজ হ্যামলেট, তাহলে কি? তাহলে ছোট্ট করে একটু জেনে নেই। হ্যামলেট means a small village. হ্যামলেট মিন্স কি বলা হয়? স্মল ভিলেজ, ছোট্ট একটা পাড়া, মহল্লা, শহর, স্থান, জায়গা। অথবা বলা যায় হ্যামলেট ইজ এ কমপ্লেক্সিয়ন হিরো। এবার যেটা জানি, হ্যামলেট একটা বিখ্যাত ট্র্যাজেডি। হ্যামলেট পাবলিশড হয়েছিল 1601 সাল। হ্যামলেটের ক্যারেক্টার্স হ্যামলেটের ফিমেল ক্যারেক্টার হচ্ছে গারট্রুড, GERTRUDE, গারট্রুড, অথবা ওফেলিয়া। এই হ্যামলেট থেকে আমরা এখানে যতটুকু জানবো, এটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন। উইলিয়াম শেক্সপিয়ার একটা বিখ্যাত গ্রন্থ, সেই গ্রন্থের নাম হচ্ছে হ্যামলেট। হ্যামলেট থেকে সিম্পলি দুটো সেন্টেন্স জানলাম, একটা হচ্ছে হ্যামলেট মিন্স স্মল ভিলেজ, একটা হচ্ছে হ্যামলেট ইজ এ কমপ্লেক্সিয়ন হিরো। হ্যামলেট বিখ্যাত একটা ট্র্যাজেডি, পাবলিশড হয় 1601 সালে। হ্যামলেটের ফিমেল ক্যারেক্টার হচ্ছে গারট্রুড, GERTRUDE, গারট্রুড, অথবা বলা হচ্ছে ওফেলিয়া, OPHELIA, গারট্রুড এবং ওফেলিয়া। হ্যামলেটে দেখুন 6টা বর্ণ আছে, আর 6টা বিখ্যাত কোটেশনই হ্যামলেট থেকে উল্লেখযোগ্য হিসেবে কাউন্ট করা হয়। আমরা এখানে যতটুকু জানলাম, স্টেপ বাই স্টেপ একটু কনসেপ্ট ক্লিয়ার করে নেই। শেক্সপিয়ার জানলাম তার জন্ম মৃত্যুটা 23 এপ্রিল, এটি রাইট, 1566 থেকে 1616। বার্ড অফ অ্যাবন বলা হয় একই জায়গায় জন্ম মৃত্যু, এজন্য। শেক্সপিয়ারের বিখ্যাত একটা গ্রন্থ, সেই গ্রন্থের নাম হচ্ছে হ্যামলেট। হ্যামলেট একটা বিখ্যাত ট্র্যাজেডি, এটা পাবলিশড হয় 1601 সালে, এবং হ্যামলেট লিখেছে উইলিয়াম শেক্সপিয়ার, এবং ফিমেল ক্যারেক্টার গারট্রুড এবং ওফেলিয়া। হ্যামলেট থেকে দুটো সেন্টেন্স, হ্যামলেট মিন্স স্মল ভিলেজ, অথবা হ্যামলেট ইজ এ কমপ্লেক্সিয়ন হিরো। তাহলে এখানে কিন্তু আমি অবশ্যই এই গ্রুপে কোশ্চেন করব, হ্যামলেট কে লিখেছে? শেক্সপিয়ার। কোন ধরনের গ্রন্থ? ট্র্যাজেডি। কখন পাবলিশড হয়? 1601 সাল। হ্যামলেটের ফিমেল ক্যারেক্টার কে? গারট্রুড বা ওফেলিয়া, অথবা ওফেলিয়া বা গারট্রুড ইজ এ ক্যারেক্টার অফ, অ্যাজ ইউ লাইক ইট, মার্চেন্ট অফ ভেনিস, ম্যান অ্যান্ড সুপারম্যান, হ্যামলেট। অথবা হ্যামলেট মিন্স ড্যাশ, রেনেসান্স মিন্স ড্যাশ, মেটাফিজিক্যাল পোয়েট্রি মিন্স ড্যাশ, উটোপিয়া মিন্স ড্যাশ। তাহলে হ্যামলেট মিন্স স্মল ভিলেজ, অথবা হ্যামলেট হচ্ছে একজন কমপ্লেক্সিয়ন হিরো। আই থিঙ্ক এই পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার। এবার ছোট্ট করে আমরা আরেকটু ইনফরমেশন জেনে নেই। শেক্সপিয়ারের যদি বলা হয় ফার্স্ট ওয়ার্ক কোনটা, শেক্সপিয়ারের যদি বলা হয় ফার্স্ট প্লে কোনটি, তাহলে আমরা অবশ্যই বলবো হেনরি সিক্স, এটা হলো ফার্স্ট প্লে। যদি বলা হয় এখানে লাস্ট প্লে কোনটি, দি টেম্পেস্ট, যা অনেকেই জানি। দি টেম্পেস্ট থেকে ছোট্ট করে একটু গল্প করা যায়। দি টেম্পেস্ট বাংলা অর্থ ঝড়, ইংলিশ অর্থ স্টর্ম। এটাকে বলা হয় শেক্সপিয়ারের লাস্ট ওয়ার্ক।
লাস্ট ওয়ার্ক বা সোয়ান সং পাবলিশড হয় 1612 সাল। যদি বলা হয় শেক্সপিয়ারের লার্জেস্ট প্লে কোনটি, শেক্সপিয়ারের লার্জেস্ট প্লে, এই লার্জেস্ট প্লে সবচেয়ে বড় গ্রন্থ হচ্ছে হ্যামলেট। শেক্সপিয়ারের সবচেয়ে লার্জেস্ট হচ্ছে হ্যামলেট। শেক্সপিয়ারের তার লাইফে সবচেয়ে বড় গ্রন্থ লেখে, সেই গ্রন্থের নাম হচ্ছে হ্যামলেট। যেখানে ছোট্ট করে আরেকটা ইনফরমেশন জেনে নেই, 8000 লাইন আছে। কত হাজার লাইন আছে হ্যামলেটে? 8000 লাইন আছে। যদি বলা হয় যে স্মলেস্ট প্লে সবচেয়ে ক্ষুদ্র নাটক কোনটি শেক্সপিয়ারের? কমেডি অফ ইরোডস, COMEDY, কমেডি অফ ইরোডস, ERRORS। এটা একটা বিখ্যাত কমেডি। একটু খেয়াল করি আমরা, এটা একটা বিখ্যাত কমেডি। নিচে লিখলে কি দেখা যায়? জাস্ট মিনিট, হ্যাঁ দেখা যাচ্ছে আই থিঙ্ক। সো আমরা ছোট্ট করে একটু জেনে নেই, আর একটু স্টেপ আসলাম। এটার দ্বিতীয় স্টেপ। প্রথম স্টেপ জানলাম বেসিক, শেক্সপিয়ারের জন্মমৃত্যু, তার নামের স্পেলিং, বার্ড অফ এবন। আরো অনেক টাইটেল বলা যায়, এত টাইটেল বলা যায় যে টাইটেল নিয়েই 2 ঘন্টা আলোচনা করা যায় শেক্সপিয়ারের। আমরা ছোট্ট করে একটা টাইটেল জানলাম, জন্মমৃত্যু জানলাম, এবং তার বিখ্যাত একটা গ্রন্থ হ্যামলেট জানার চেষ্টা করছি। হ্যামলেট একটা ট্র্যাজেডি, পাবলিশ হয় 1601 সালে, এবং ফিমেল ক্যারেক্টার গার্ট্রুড ওফেলিয়া। হ্যামলেট ইজ এ স্মল ভিলেজ, হ্যামলেট ইজ এ কমপ্লেক্সিয়ান হিরো। দ্বিতীয় স্টেপে জানলাম শেক্সপিয়ারের ফার্স্ট প্লে হচ্ছে হেনরি VI, এবং তার লাস্ট প্লে হচ্ছে দি টেম্পেস্ট। দি টেম্পেস্ট খুবই ইম্পর্টেন্ট, দি টেম্পেস্ট থেকে অনেক ইনফরমেশন জানা যায়। দি টেম্পেস্ট একটা ট্র্যাজিকমেডি, একটা লাস্ট ওয়ার্ক, বাংলা অর্থ জ্বর, ইংলিশ অর্থ স্টর্ম, এবং শেক্সপিয়ার লাস্ট ওয়ার্ক বা সোয়ান সং, যা পাবলিশড হয় 1612 সাল। 2-1টা বইতে 1611 সালের ডিসেম্বরের 31 তারিখে আছে, তার মানে এটাই পারফেক্ট। শেক্সপিয়ার লার্জেস্ট প্লে, তাহলে আমাদের আলোচনা হ্যামলেট। শেক্সপিয়ারের লার্জেস্ট প্লে হ্যামলেট, একটা ট্র্যাজেডি। হ্যামলেটের লাইন আছে 8000, বেউপে লাইন ছিল 3000, অন্য যাই থাক 3100, 3200, 3200 সবগুলি পারফেক্ট হচ্ছে 3000। বেউপ ইংরেজি সাহিত্যের ফার্স্ট ইপিক, আননোন রাইটারের লেখা বা অ্যানোনিমাস, কে লিখেছে জানা যায়নি। বেউপে 3000 লাইন আছে। ক্যান্টারবারি টেলস, জেওপি সসারের 17000 লাইন আছে। রেপ অফ দি লক, আলেকজান্ডার পপ, 794টি লাইন আছে। যদি বলা হয় হ্যামলেটে কতগুলি লাইন আছে? 8000 লাইন আছে। হ্যামলেট থেকে দেখেন 4140 BCS এ কোশ্চেন আসছে। হ্যামলেট ইজ এ প্রিন্স অফ বা কিং অফ ডেনমার্ক ইত্যাদি। কি কোশ্চেন আসছে জানবো আজকে। শুধু 42-এ না, 35-এ আসছে, 36-এ আসছে, 37-এ আসছে, 42-এ আসছে, অনেকগুলি কোশ্চেন আসছে। তাহলে শেক্সপিয়ার লার্জেস্ট প্লে বা ড্রামা হচ্ছে হ্যামলেট, এখানে 8000 লাইন আছে। শেক্সপিয়ারের স্মলেস্ট প্লে হচ্ছে কমেডি অফ ইরোডস। কমেডি অফ ইরোডস একটা বিখ্যাত কমেডি যা পাবলিশ হয়েছে 1592 বা 93, তবে 3 হচ্ছে পারফেক্ট। শেক্সপিয়ারের এখান থেকে 4টি স্টেপ জানলাম, ফার্স্ট প্লে, লাস্ট প্লে, লার্জেস্ট প্লে, স্মলেস্ট প্লে। এখানে যতটুকু জানলাম এর মধ্যে থেকে মাঝের 2টা ইম্পর্টেন্ট বেশি, যে সবচেয়ে বড় গ্রন্থ হচ্ছে হ্যামলেট এবং লাস্ট প্লে হচ্ছে দি টেম্পেস্ট। তাহলে দেখেন অবশ্যই কোশ্চেন এসেছে 37তম BCS এ, দি টেম্পেস্ট ট্র্যাজিকমেডির এক্সাম্পল। দি টেম্পেস্ট লিখেছে শেক্সপিয়ার, এটা শেক্সপিয়ারের লাস্ট ওয়ার্ক, বাংলা অর্থ জ্বর, ইংলিশ অর্থ স্টর্ম। এটা শেক্সপিয়ার লাস্ট ওয়ার্ক বা সোয়ান সং, পাবলিশড হয় 1612 সাল। হ্যামলেটে 8000 লাইন আছে। হ্যামলেট অবশ্যই শেক্সপিয়ারের লার্জেস্ট প্লে। 4টি স্টেপ জেনে নিলাম। এবার ছোট্ট করে আমরা আরেকটু ডিপলি খেয়াল করি। দেখুন, আপনারাও জানেন, যারা ইংরেজি সাহিত্য খুবই ভালো জানেন তাদের জন্য একটা কথা বলি। শব্দটা হচ্ছে হ্যামলেট, HAMNET। তাহলে এখানে পরিবর্তন কি? L আর N। উইলিয়াম শেক্সপিয়ার একটা ছেলে ছিল, তার নাম ছিল হ্যামনেট। এই হ্যামনেট 11 বছর বয়সে যখন মারা যায়, তখন ব্যথায় ব্যথিত হয়ে মর্মান্তিক হৃদয়ে উইলিয়াম শেক্সপিয়ার একটা ট্র্যাজেডি লেখে, এবং সেই ট্র্যাজেডির নাম হচ্ছে হ্যামলেট। আর হ্যামলেট লেখার কারণে ইংরেজি সাহিত্য অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করেছিল উইলিয়াম শেক্সপিয়ার। হ্যামনেটকে পরবর্তীতে হ্যামলেটে রূপান্তরিত করে। এটা অনেক ডিপলি ইনফরমেশন। নরমালি আমরা যেটা জানি সেটা হচ্ছে এরকম, THOMAS, থমাস বলা হয় কিড, থমাস কিড, যাকে স্প্যানিশ বলা হয় রেভেন্স ট্র্যাজেডির জনক, প্রতিশোধমূলক ট্র্যাজেডি। থমাস কিডের একটা বিখ্যাত গ্রন্থ যা পরীক্ষায় আসছে, স্প্যানিশ ট্র্যাজেডি।
আপনারা জানেন যে স্প্যানিশ ট্র্যাজেডি বিশেষ পরীক্ষায় এসেছে। স্প্যানিশ ট্র্যাজেডি পাবলিশ হয় 1585 1585 সাল। খেয়াল করিবার স্প্যানিশ ট্র্যাজেডি একটা বিখ্যাত ট্র্যাজেডি লিখেছে থমাস কিড, এটা পাবলিশ হয় 1585 সাল। স্প্যানিশ ট্র্যাজেডির অনুকরণ করার কারণে উইলিয়াম শেক্সপিয়ারকে নাট্যমঞ্চ থেকে বলা হলো আপনি একটা নাটক লেখেন। তখন উইলিয়াম শেক্সপিয়ার থমাস কিডের দি স্প্যানিশ ট্র্যাজেডি নাটকটা পড়ার দীর্ঘদিন পর এর অনুকরণ করে শেক্সপিয়ার একটা বিখ্যাত নাটক লিখল। অনুকরণ শব্দের অর্থ হচ্ছে মিমিক। মিমিক মানে অনুকরণ, প্রিয়, অনুকরণ করা, ফলোর একটা সিনোনিম হচ্ছে মিমিক, MIMIC। স্প্যানিশ ট্র্যাজেডি অনুকরণ করার কারণে উইলিয়াম শেক্সপিয়ার তার লাইফে কোন নাটক লেখলো? হ্যামলেট। আগে পরীক্ষা আসলে হ্যামলেট কি ট্র্যাজেডি, কে লিখেছে? শেক্সপিয়ার। স্প্যানিশ ট্র্যাজেডি কি ট্র্যাজেডি, কে লিখেছে? থমাস কিড। এখন কোশ্চেন আসে স্প্যানিশ ট্র্যাজেডি অনুকরণ করার কারণে উইলিয়াম শেক্সপিয়ার তার লাইফে কোন নাটক রচনা করেছে? হ্যামলেট। দেখুন, দি মার্চেন্ট অফ ভেনিস, আমরা জানি ক্রিস্টোফার মার্লোর সমসাময়িক কবি হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। ক্রিস্টোফার মার্লোর বিখ্যাত একটা কমেডি হচ্ছে জু অফ মাল্টা। এই জু অফ মাল্টার অনুকরণ করার পরে উইলিয়াম শেক্সপিয়ার একটা কমেডি লিখলো মার্চেন্ট অফ ভেনিস। একই রকম থমাস কিডের একটা ট্র্যাজেডি, দি স্প্যানিশ ট্র্যাজেডি অনুকরণ করার পর উইলিয়াম শেক্সপিয়ার একটা ট্র্যাজেডি লিখলো, তার নাম হচ্ছে হ্যামলেট। হ্যামলেটটা তাহলে দেখেন দুইটা পয়েন্ট অফ ভিউ থেকে হ্যামলেট দুইটা সিলেবাসে বিভক্ত। হ্যামলেট, তাহলে দুটো জায়গা থেকে হ্যামলেটকে তৈরি করা হয়েছে। হ্যামনেট নামের উইলিয়াম শেক্সপিয়ার একটা ছেলে ছিল, 11 বছর বয়সে মারা যায়। এই ব্যথায় ব্যথিত হ্যামনেটকে পরবর্তীতে হ্যামলেটে রূপান্তরিত করেছিল, যেটা অধিকাংশ মানুষই জানি না। নর্মালি যেটা জানি সেটা হচ্ছে থমাস কিডের একটা গ্রন্থ স্প্যানিশ ট্র্যাজেডির অনুকরণ করার পর নাট্যমঞ্চে রিকোয়েস্ট করা হলো, তখন শেক্সপিয়ার এই নাটকটা পড়লো। এর দীর্ঘদিন পর একটা নাটক লেখলো, সেই নাটকের নাম হচ্ছে হ্যামলেট। আর হ্যামলেটে বর্ণ আছে 6টা। এবার আমরা 6টা কোটেশন এট এ গ্লান্স একটু শুনি। টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। আপনি করতেও পারেন, নাও করতে পারেন। মানব মনের সিদ্ধান্ত বা ডিসিশনকে নেওয়া হয়েছিল বা বোঝানো হয়েছিল। ফ্রাইটি দি নেম অ্যাজ উমেদ, দাম্মিক হয় একজন বয়স্ক মহিলা। লিসেন টু মেনি, স্পিক টু এ ফিউ, অল্প বলো অধিক শোনো। ব্রেভিটি ইজ দি সোল অফ উইট, রসিকতায় হয় সংক্ষিপ্ততায় হয় বুদ্ধির প্রাণ। When sorrow comes, they come not single in spice but in battalion. যখন বিপদ আসে একাকী আসে না, দল বল সহ আছে। There is nothing either good or bad but thinking makes it so. ভালো এবং মন্দ বলে কিছুই নেই, মানুষ আমরাই ভালো এবং মন্দ তৈরি করি। তাহলে এই 6টা কোটেশন আমরা জানি। এরপরে সুন্দর করে আমরা হ্যামলেটের গল্পটা শুনে আজকের ক্লাসটা শেষ করে দেব। তাহলে আমরা বিখ্যাত এখান থেকে কোশ্চেন করি যে স্প্যানিশ ট্র্যাজেডি অনুকরণ করে শেক্সপিয়ার কি লিখেছে? হ্যামলেট। স্প্যানিশ ট্র্যাজেডি কার লেখা? থমাস কিডের লেখা। কোন ধরনের গ্রন্থ? ট্র্যাজেডি, তবে রেভেন্স ট্র্যাজেডি। এবং কখন পাবলিশড হয়? 1585 সালে পাবলিশড হয়। ট্র্যাজেডি সিলেবাস 3টা, TRAGEDY। অতএব ট্র্যাজেডি 3 প্রকার: সিম্পল ট্র্যাজেডি, রেভেন্স ট্র্যাজেডি, সেনেকান ট্র্যাজেডি। সিম্পল মানে বন্ধু বান্ধব, হাজব্যান্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড দ্বন্দ্ব হবে আবার ঠিক হবে, এটা হলো সিম্পল ট্র্যাজেডি। রেভেন্স ট্র্যাজেডি হচ্ছে হত্যার পরিবর্তে হত্যা, মৃত্যুর পরিবর্তে মৃত্যু, কোনো কিছুই ছাড় দেওয়া যাবে না, এই ধরনের ট্র্যাজেডিকে রেভেন্স ট্র্যাজেডি বলা হয়। এবং সেনেকান ট্র্যাজেডি হচ্ছে রেপ, মার্ডার, অ্যাকশন, হত্যা এগুলি থাকবে, এর চেয়েও আরো ভয়ঙ্কর, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, শেষ করে দাও, বিন্দু মাত্র চিহ্ন রাখা যাবে না, এই ধরনের ট্র্যাজেডিকে বলা হয় রেভেন্স ট্র্যাজেডি। এবার ছোট্ট করে আমরা আসি হ্যামলেটের বিখ্যাত সেই কোটেশন, তারপর আমরা কাহিনী জানব। হ্যামলেটের বিখ্যাত কোটেশনগুলি আমরা একটা গ্লান্স ছোট্ট করে একটু জেনে নেই। উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত কোটেশন, QUOTATION। উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত কোটেশন QUOTATION। দেখুন, আর এই কোটেশনগুলো আমরা কোথা থেকে পাবো? অবশ্যই হ্যামলেট থেকে পাবো, সবগুলি হ্যামলেট থেকে পাবো। উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত গ্রন্থ, প্রাইমারির জন্য এটা ইম্পর্টেন্ট। প্রাইমারিতে দেখেন হ্যামলেট এসেছে, কিং লিয়ার এসেছে, মার্চেন্ট অফ ভেনিস এসেছে। টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। কোশ্চেন এখানে ফিল ইন দি গ্যাপস থাকে, দ্যাট ইজ দ্য ড্যাশ, অবশ্যই কোশ্চেন। টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। আপনি করতেও পারেন, নাও করতে পারেন, মানব মনের সিদ্ধান্ত বা ডিসিশনকে নেওয়া হয়েছিল। আরো ভালো ক্লিয়ার করব, আগে কোটেশনগুলি শুনে আসি। ফ্রাইটি
Frialty. Frighty, the name is woman. Frighty, the name is woman. Frighty, the name is woman. দাম্ভিকা একজন বয়স্ক মহিলা। এর আরো অনেক অর্থ আছে, একটু পরে জানবো। অথবা লিসেন, LISTEN, লিসেন টু মেনি, লিসেন টু মেনি, স্পিক টু এ ফিউ, স্পিক টু এ ফিউ, লিসেন টু মেনি, স্পিক টু এ ফিউ, অল্প বলো অধিক শোনো। ব্রেভিটি ইজ দ্য soul of, brevity is the soul of, SOUL, brevity is the soul of wit, brevity is the soul of wit. এরপর ছোট করে বলা হয়েছে there is nothing, there is nothing either good or bad, good or bad, but thinking makes it so, but thinking makes it so. আরেকটা কোশ্চেন ছোট্ট করে আমরা জেনে নেই। when sorrow comes they come not single in spice but in battalions. হ্যামলেটের বিখ্যাত আরেকটা কোটেশন আমরা উপর দিয়ে ছোট্ট করে লিখে নেই, তাহলে 6টা স্পেলিং এ 6টা কোটেশন পেয়ে গেলাম। when sorrow comes, when sorrow comes they come not single in SPICA, single in spice, but in battalions, battalions. এবার খেয়াল করি, সবগুলি আমি কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি, যদিও লেখা খুবই সুন্দর, তারপরে আমরা জেনে নেই। টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। আপনি করতেও পারেন, নাও করতে পারেন, মানববনের সিদ্ধান্ত বা ডিসিশনকে নেওয়া হয়েছিল বা বোঝানো হয়েছিল। ফ্রাইটি, দাই নেম ইজ ওম্যান, দাম্ভিকা একজন বয়স্ক মহিলা। লিসেন টু মেনি, স্পিক টু এ ফিউ, অল্প বলো অধিক শোনো। ব্রেভিটি ইজ দ্য সোল অফ উইট, সংক্ষিপ্ততাই হয় বুদ্ধির পান। দেয়ার ইজ নাথিং আইদার গুড অর ব্যাড বাট থিঙ্কিং মেক্স ইট সো, ভালো এবং মন্দ বলে কিছু নেই, মানুষ আমরাই ভালো এবং মন্দ তৈরি করি। when sorrow comes they come not single in spice but in battalions, যখন বিপদ আসে একাকী আসে না, দলবল সহ আসে। এই কথাটা সুন্দর করে বলতে গেলে বলা যায় when sorrow comes they come not single in spice but in battalion, যখন বিপদ আসে তখন চতুর্দিক থেকে বিপদ আসে। হ্যামলেটে বিখ্যাত আমরা 6টা বর্ণ পেলাম, HAMLET, এবং 6টা বর্ণ থেকে এই 6টা কোটেশনের বাইরে আর কোনো কোটেশন পড়ার দরকার নেই। টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। Frighty, the name as woman, listen to many, speak to a few, brevity is the soul of wit, when sorrow comes they come not single in spice but in battalions, there is nothing either good or bad but thinking makes it so, ভালো এবং মন্দ বলে কিছু নেই, মানুষ আমরাই ভালো এবং মন্দ তৈরি করি। মানুষ যতক্ষণ তার অধিকারের মধ্যে থাকবে ততক্ষণ তার দ্বারা অন্যায় হবে না, যখন অধিকারের বাইরে চলে যাবে তখনই তার দ্বারা অন্যায় হবে। এইবার আমরা কোটেশনগুলি জানলাম। এই কোটেশনগুলি শেক্সপিয়ার। কোটেশন দুটো পয়েন্ট অফ ভিউ থেকে হয়। কে বলেছে, কোত্থেকে বলেছে? কে বলেছে? শেক্সপিয়ার। কোত্থেকে বলেছে? হ্যামলেট। আর হ্যামলেট থেকে আমরা মোটামুটি যতটুক জানলাম দ্যাটস এনাফ। এইবার আমরা হ্যামলেটের গল্পটা করি, আর হ্যামলেটের এই গল্পটা থেকে আপনি অনেক কিছুই বুঝতে পারবেন। গল্পটার নাম হচ্ছে হ্যামলেট। গল্পটার নাম হচ্ছে হ্যামলেট। আজকের আলোচনায় মূলত হ্যামলেট, শেক্সপিয়ারের একটা বিখ্যাত গ্রন্থ হ্যামলেট, যা ইংরেজি সাহিত্যের মধ্যে শেক্সপিয়ারের একটা লার্জ ওয়ার্ক। হ্যামলেট ছোট্ট করে আমরা যদি এরকম একটা লিখি যে কিং অফ ডেনমার্ক, কিং অফ ডেনমার্ক, দেখেন তো এই কোশ্চেনটা 42 বিসিএস এসেছে কিনা। কিং অফ ডেনমার্ক, এই হ্যামলেটের বিখ্যাত একটা বাই থাকে গ্লাডিয়াস,
আর হ্যামলেটের ওয়াইফ থাকে হচ্ছে গার্ট্রুড, GERTRUD। এবং এই হ্যামলেটের একটা সন্তান থাকে, তার নামও হচ্ছে হ্যামলেট। হ্যামলেটের সন্তান নাম হ্যামলেট। তবে এখানে কিং অফ হ্যামলেট, আর এই হ্যামলেটের নাম ছোট্ট করে আমরা এখানে লিখি প্রিন্স, PRINC, প্রিন্স অফ হ্যামলেট। তাহলে কিং অফ হ্যামলেট এবং প্রিন্স অফ হ্যামলেট। গ্লোডিয়াস একজন বিখ্যাত ব্যক্তি। গ্লোডিয়াসের একজন সহচর্ষী থাকে পলোনিয়াস। পলোনিয়াসের একটা ছেলে আর একটা মেয়ে থাকে। পলোনিয়াসের মেয়েটাই বেশি ইম্পর্টেন্ট, নাম হচ্ছে ওফেলিয়া। আর এদিকে হ্যামলেট যে বিখ্যাত প্রিন্স থাকে তার একজন বন্ধু থাকে, ফ্রেন্ড। সেই ফ্রেন্ডের নাম হচ্ছে হ্যারোশিয়া। এবার আমরা ছোট্ট করে একটু গল্পটা করি। দেখুন, এই যে হ্যামলেটকে বলা হয় প্রিন্স অফ ডেনমার্ক, মানে রাজার ছেলের নামও হচ্ছে হ্যামলেট। এই হ্যামলেট হচ্ছে এখানে প্রোটাগনিস্ট বা ছোট্ট করে লিখে সেন্ট্রাল ক্যারেক্টার, CC, সেন্ট্রাল ক্যারেক্টার। এবার আমরা একটু গল্পটা শুনি। আমরা জানি বিখ্যাত একটা গল্প উইলিয়াম শেক্সপিয়ারের, তার নাম হচ্ছে হ্যামলেট। হ্যামলেট মূলত কিং অফ ডেনমার্ক, ডেনমার্কের একজন রাজা ছিল। এই রাজার পুত্র ছিল একটা, তার নামও হ্যামলেট, তবে একে বলা হচ্ছে প্রিন্স অফ হ্যামলেট। হ্যামলেট যখন মারা যায়, এদিকে হ্যামলেট কিভাবে মারা গেল? হ্যামলেটের ভাই থাকে গ্লোডিয়াস, আর এই গ্লোডিয়াস হচ্ছে হ্যামলেটের চাচা হয়। এই চাচার সাথে তার মায়ের একটা, হ্যামলেটের মা গার্ট্রুড, হ্যামলেট মার চাচার সাথে একটা অবৈধ রিলেশন ছিল। এদিকে হ্যামলেট, যাকে বলা হয় কিং অফ ডেনমার্ক, সে যখন প্রচন্ড রোদে বৃক্ষের নিচে অপেক্ষা করে, রেস্ট নেওয়ার সময় এই গ্লোডিয়াস হঠাৎ করে এই হ্যামলেটের কাছে এসে তার কানে লিকুইড ঢেলে দেয় এবং প্রয়োজন থেকে আস্তে আস্তে হ্যামলেট ছটফট করে মৃত্যুবরণ করে। যখন রাজা মৃত্যুবরণ করে, তখন গ্লোডিয়াস সাধারণ মানুষগুলিকে বোঝাচ্ছে যে হ্যামলেট ক্লান্ত হয়ে গাছের নিচে রেস্ট নিচ্ছিল, ঘুমন্ত অবস্থায় বিষাক্ত সাপ তাকে কামড় দিয়েছে। এই পয়েন্ট অফ ভিউ থেকে হ্যামলেট মৃত্যুবরণ করেছে। এদিকে এই যে রাজার নায়িকা গার্ট্রুড, মানে হ্যামলেটের মা, এই হ্যামলেটের মা গার্ট্রুডের সাথে গ্লোডিয়াসের একটা অবৈধ সম্পর্ক ছিল। হ্যামলেট যখন মারা গেল, তখন তার সন্তান হ্যামলেট প্রিন্স অফ ডেনমার্কে তার বাবা স্বপ্নের মাধ্যমে এসে বলতেছে, তোমার মায়ের সাথে তোমার চাচার একটা অবৈধ সম্পর্ক আছে এবং তোমার চাচা আমাকে বিষ প্রয়োগ করে মৃত্যুবরণ করেছে। সাধারণ মানুষগুলির কাছে শো করতেছে যে সাপে কামড়ে মৃত্যুবরণ করছে। হ্যামলেট এটা শোনার পরে তখন সে পাগল হয়ে গেল, পাগলের অভিনয় করলো। আর যখন পাগলের অভিনয় করলো, তখন এই গ্লোডিয়াসের সহচর্ষী প্লোনিয়াসের একটা মেয়ে ছিল ওফেলিয়া। তখন এই প্লোনিয়াস গ্লোডিয়াসকে এসে বলতেছে, হ্যামলেট আমার মেয়েকে না পাওয়ার জন্য এবং তার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য বা হত্যার হওয়ার কারণে হ্যামলেট পাগল হয়ে গেছে। অথচ হ্যামলেট এটা একটা অভিনয় করছে। এই অভিনয়ের মাধ্যমে সে তার মাকে মাঝে মাঝে জিজ্ঞেস করছে যে আমার বাবার হত্যার কাহিনী কি। তখন এই গার্ট্রুড চুপ থাকছে। তখন হ্যামলেট তার মাকে কেন্দ্র করে আর গ্লোডিয়াসকে কেন্দ্র করে একটা বিখ্যাত কোটেশন বলে। সেই কোটেশনটা হচ্ছে, ফ্রাইটি দি নেম অ্যাজ ওম্যান, দাম্ভিক একজন বয়স্ক মহিলা, একজন মহিলা যে এত নোংরা হতে পারে সেটা আমার জানা মতে পৃথিবীর প্রথম ইতিহাসে এই দেখলাম। তাহলে হ্যামলেটের বিখ্যাত একটা স্পিচ, সেই স্পিচটা হচ্ছে ফ্রাইটি দি নেম অ্যাজ ওম্যান। 34 BCS আসছে, 35 BCS আসছে এবং এটা ইম্পর্টেন্ট একটা কোটেশন। দাম্ভিক একজন বয়স্ক মহিলা, সেই পয়েন্ট অফ ভিউ থেকে একটা কোটেশন বের হচ্ছে। হ্যামলেট যখন পাগল অবস্থায় আস্তে আস্তে সবকিছুই জানতে পারে, তখন এই গ্লোডিয়াস হ্যামলেটকে বাইরে পাঠাবে, দেশের বাইরে, কিন্তু হ্যামলেট যেতে চায় না। তখন গ্লোডিয়াসের যে সহচর্ষী প্লোনিয়াস সাথে হ্যামলেটের একটা যুদ্ধ তৈরি করে দেয় এবং প্লোনিয়াসকে এক ধরনের বিষ মাখা একটা তরবারি দেয়। এই তরবারি দেয়া হ্যামলেটের সাথে যুদ্ধ হয়। যুদ্ধ হতে হতে একটা সময় হ্যামলেট যখন আহত হয়, তখন এই যুদ্ধ সবাই দেখে। তার মা দেখার পরে অজ্ঞান হয়ে যায়। তখন হ্যামলেট তার বাবাকে জিজ্ঞেস করে, চাচাকে, যে মায়ের কি হয়েছে। তখন তার চাচা বলে, তোমরা দুইজন যুদ্ধ করছো, এই যুদ্ধ দেখে তোমার মা অজ্ঞান হয়ে গেছে। এদিকে যুদ্ধ অবস্থায়
এখানে একটা পাত্র থাকে পিয়ালো, সেই পিয়ালোতে বিষ মাখানো থাকে, সেই বিষ মূলত হ্যামলেট এর মা পান করেছে, এজন্য মৃত্যুবরণ করেছে। আর গ্লোডিয়াস বলতেছে হ্যামলেটকে, তোমার মা তোমাদের দুইজনের যুদ্ধ দেখে অজ্ঞান হয়ে পড়ে গেছে। তখন হ্যামলেটের আর কোনো কিছু বোঝার বাকি থাকলো না, তার মাকেও তার গ্লোডিয়াস চাচা হত্যা করেছে। এদিকে পোলোনিয়াসের তরবারি, যে বিষ মাখানো তরবারি ছিল, সেই তরবারি হ্যামলেটটা চেঞ্জ করলো এবং সেই বিষ মাখা তরবারি দিয়ে গ্লোডিয়াসকে এই হ্যামলেট কি করলো, হত্যা করলো। হত্যা করার পরে, হত্যা হওয়ার আগে এই পাত্রে যে বাকি অর্ধেক বিষ মেশানো থাকে, সেই বিষ প্রয়োগ করে গ্লোডিয়াসকে মৃত্যুবরণ করে। এদিকে পোলোনিয়াস হ্যামলেটের কাছে ক্ষমা চায় যে আমার ভুল হয়ে গেছে। এদিকে পোলোনিয়াসও মৃত্যুবরণ করে, তার মাও মৃত্যুবরণ করে বিষ প্রয়োগে, এবং তার বাবাও, দ্যাট মিনস তার চাচাও বিষ প্রয়োগ বা ছুরিয়াঘাতে মৃত্যুবরণ করে, যেরকম করে তার বাবাকে মেরেছিল। এদিকে হ্যামলেট বেঁচে থাকে, হ্যামলেটও একটা সময় মৃত্যুবরণ করে যায়। আর এদিকে নায়িকা থাকে ওফেলিয়া, ওফেলিয়া পানিতে ডুবে মৃত্যুবরণ করে যায়। যখন ওফেলিয়া পানিতে ডুবে মৃত্যুবরণ করেন, তখন সব কিছুর মধ্যে থেকে বাকি থাকে হ্যামলেট। হ্যামলেট তার বন্ধু, সেই বন্ধুর নাম হচ্ছে হ্যারোসিয়া, হ্যারোসিয়াকে বলে দেয়, তুমি জানিয়ে দাও পৃথিবীবাসীকে যে টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। আপনি করতেও পারেন, নাও করতে পারেন, এটা মানব মনে একটা সিদ্ধান্ত বা ডিসিশন নেওয়া হয়েছিল। এই কথাটা দ্বারা বোঝানো চেয়েছে হ্যামলেট তার চাচা গ্লোডিয়াসকে অনেক আগেই হত্যা করতে পারত, কিন্তু নাটকের শেষ পরিণত হ্যামলেট অপেক্ষা করেছে। এবং হ্যামলেট যখনই গ্লোডিয়াসকে হত্যা করতে গেছে, তখনই দেখছে এই গ্লোডিয়াস প্রার্থনারত অবস্থায় আছে। তখন হ্যামলেট থিঙ্কিং করলো, প্রার্থনারত অবস্থায় কোনো মানুষকে হত্যা করলে সেটা আমার জন্য গুনাহগার হবে এবং আমার সব হবে না। যখন সে অন্যায় কাজে লিপ্ত হবে, তখন যদি আমি তাকে হত্যা করি, তখন আমাকে কি করতে হবে, পুণ্য আমার জন্য অপেক্ষা করবে। এই জন্য হ্যামলেট অনেকবার গ্লোডিয়াসকে হত্যা করার সুযোগ পেয়েও সে হত্যা করে নাই। তখন হ্যামলেট গ্লোডিয়াসের উদ্দেশ্যে করে বলল, লিসেন টু মেনি, স্পিক টু এ ফিউ, অল্প বলো অধিক শোনো, আমাকে আমার বাবার প্রেতাত্মার সবকিছু আগে শুনতে দাও, জানতে দাও, বুঝতে দাও, উপলব্ধি করতে দাও, এরপরে আমি কি করব সেটা আমার থিঙ্কিং। এরপরে বিখ্যাত এই পোলোনিয়াস একটা কথা বলল, তখন পোলোনিয়াসের পয়েন্ট অফ ভিউ থেকে বিখ্যাত আরেকটা কোটেশন বের হয়ে গেল। আর সেই পোলোনিয়াস তখন বিখ্যাত আরেকটা কোটেশন বলল যে, হোয়েন সরো কামস দে কাম নট সিঙ্গেল ইন স্পাইস বাট ইন ব্যাটালিয়ান, যখন বিপদ আসে তখন চতুর্দিক থেকে বিপদ আসে, কোনোভাবে আর কি করতে পারলো না, বাঁচতে পারলো না। নাটকের সব যখন মৃত্যুর পয়েন্ট অফ ভিউ থেকে পরিণত হলো, তখন সেটা বিখ্যাত একটা ট্র্যাজেডি পরিণত হলো। আর এই ট্র্যাজেডিটার নাম হচ্ছে হ্যামলেট, যেটা বিখ্যাত ট্র্যাজেডি, পাবলিশড হয় 1601 সালে, লিখেছে উইলিয়াম শেক্সপিয়ার। হ্যামলেট ইজ এ স্মল ভিলেজ অথবা কমপ্লেক্সিয়ন হিরো, সেই হিরোটাই মূলত বলা হচ্ছে হ্যামলেট, যেটা শেক্সপিয়ারের লাস্ট বা লার্জেস্ট ওয়ার্ক এবং পাবলিশড হয় 1601 সালে, যাতে 8000 লাইন আছে। তাহলে দেখুন, আজকে আমরা যতটুকু জানলাম, মূলত এই অল্প সময়ের মধ্যে জানলাম উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত স্পেলিংটা জানলাম, জন্ম মৃত্যুটা জানলাম 23 এপ্রিল, আরো ইত্যাদি ইত্যাদি। একটা টাইটেল জানলাম বার্ড অফ অ্যাভন, কে এবং কেন ছোট্ট করে, এবং উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত একটা গ্রন্থ শুধুমাত্র জানলাম, তার নাম হচ্ছে হ্যামলেট। হ্যামলেট ট্র্যাজেডি পাবলিশ জানলাম, স্মল ভিলেজ কমপ্লেক্সিয়ন হিরো, 8000 লাইন আছে, শেক্সপিয়ার লার্জেস্ট ওয়ার্ক, 6টা বিখ্যাত শব্দ, HAMLET, 6টা বিখ্যাত কোটেশন। আর একটু গল্প জানলাম, হ্যামলেট থেকে হ্যামলেট তৈরি করা হয়েছিল, দি স্প্যানিশ ট্র্যাজেডির অনুকরণ করার কারণে উইলিয়াম শেক্সপিয়ার তার বিখ্যাত নাটক লিখেছিল হ্যামলেট। এর বাইরে আর কোনো কিছু যদি পড়েন, হ্যামলেট থেকে আর কোনো কোশ্চেনই আসবে না বা আসার সম্ভাবনা ইনশাল্লাহ নেই। এ যাবৎকালে যতগুলি কোশ্চেন এসেছিল হ্যামলেট থেকে, শেক্সপিয়ার থেকে, তার মধ্যে উল্লেখযোগ্য আজকের এই ক্ষুদ্র আলোচনার পয়েন্ট অফ ভিউ থেকে সকল কোশ্চেনগুলি আপনারা ইনশাল্লাহ কমন পাবেন।